হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা দেখো শুরু করেছি। তো আজকের ভিডিওটা 25শে ডিসেম্বরের ভিডিও, যদিও আমার একটু পোস্ট করতে লেট হয়ে গেল। তো দেখো এখানে বিভিন্ন রকমের সবজি দেখাচ্ছি। তোমরা ভাবতেই পারো ব্লগের প্রথমে এত এত সবজি কেন? চলো বলি কেন এত এত সবজি। তো দেখো এটা হচ্ছে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। দুপুর বসে গিয়েছি এখানে সমস্ত রকম সবজি নিয়ে। এখানে রয়েছে গাজর, বিনস, তারপরে ক্যাপসিকাম, মটরশুঁটি। তো আজ আমাদের পুচকুর মানে হচ্ছে আমার দাদার মেয়ের জন্মদিন, 25শে ডিসেম্বর। আগের বছর ঠিক এই দিনে ও এসেছিল পৃথিবীতে। তো এই দিনটা আমরা কিন্তু খুব বড় করে সেলিব্রেট করেছিলাম। ওর আসাটাও খুব সুন্দর করে ওয়েলকাম করেছিলাম। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে এসো। আমি ডেসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। তো সে যাই হোক, দেখো এখানে এই যে সমস্ত রকমের সবজিগুলো ভেজে নিচ্ছি। ওর জন্মদিন উপলক্ষে আজ বানানো হবে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো সেজন্য দেখো সমস্ত রকমের সবজিগুলো ভেজে নিচ্ছি। তো খুব খুব বেশি জনের আয়োজন যেহেতু নয়, হ্যাঁ, তো সে যাই হোক তবুও নয় করতে করতে প্রায় 20 জনের মতন আয়োজন রয়েছে। তো তার জন্যই আর কি এখানে দেখো বানিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইসটা আমি বানাবো। তো ছেলে নিয়ে যতটা পারবো মানে ততটাই করব। বৌদিকে বলেছি তুমি হেল্প করবে। তো বৌদি দেখো আগের দিন থেকে সমস্ত কিছু কেটে কুটে ধুয়ে পুছে একদম রেডি করে রেখেছিল। তারপরে দেখো আমি এখানে বসে দিয়েছি উনুনের দুদিকে, হ্যাঁ, বসিয়ে দিয়েছি আর কি, দুদিকে দুটো ওভেন জ্বালিয়ে। আর এখানে দেখো মেজদি চলে এসছে। এখানে মাংস সমস্ত রকমের মশলা মোটামুটি ওরা সমস্ত কিছু গুছিয়ে রেডি করে দিয়েছে। আমি জাস্ট শুধু একটু হাত লাগালেই হয়ে যাবে। তো এদিকে দেখো সমস্ত রকমের সবজিগুলো ভেজে একদম পুরো গুছিয়ে নিয়েছি। আর অলরেডি ভাতটা বসে গিয়েছে উনুনে। প্রায় 4 কেজি চালের ভাত হচ্ছে। তো ওই জন্য উনুনেই ভাতটা করে নিচ্ছে। গ্যাসে অনেকটা বেশি সময় লেগে যাবে, তো সেই জন্যই। তো দেখো এখানে মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে প্রায় 4 কেজি মাংস রয়েছে। তো 4 কেজি মাংস যেহেতু কষা হবে শুধু, তো কষার জন্য আমি মাংসটাকে মানে চিকেনটাকে আগে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য দেখো আমি এখানে দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ কুচি, আর হচ্ছে দিয়েছি রসুন বাটা সামান্য একটু। তোমরা রসুন বাটা স্কিপ করতে পারো। ওটা হচ্ছে মানে কড়াইতে তেলে কষিয়ে তারপরে দিলে ভালো হয়। তো আমি সামান্য একটু দিয়েছি আর বেশিটা রেখেই দিয়েছি দেখো। তারপরে দেখো আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিলাম টক দই। টক দই দিলে না মাংসটা খুব সুন্দরভাবে সেট হবে। তো দেখো তারপরে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তো এবার দিয়ে মাংসটা ভালো করে আমি ম্যারিনেট করে নেবো। আর লবণ তো দিয়েইছি। তো দিয়ে এবার টক দইয়ের সাথে কিন্তু ভালোভাবে মাংসটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখো আমি যেভাবে বানাই আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো বিভিন্ন জনের বিভিন্ন রকম রান্নার পদ্ধতি রয়েছে। তো সে যাই হোক, দেখো আমি এখানে মাংসটা ভালো করে হাত দিয়ে ঘষে মাখিয়ে নিচ্ছি। আর এখানে না সবাই মিলে বসেছে একসঙ্গে। আমাদের মানে তোমাদের দাদাভাই এসছে। ও যেহেতু কলকাতায় থাকে তো ও চলেও গিয়েছিল, ওখান থেকে এসছে। আমার মাসিমণি এসছে। তো ওরা সবে ঢুকেছে ঘরে। এই প্রায় এখন ঘড়িতে টাইম হয়ে গিয়েছে ওই যে 3:30 পৌনে 4টে মতন। আর ওরা এসে বসেছে আর আমি এখানে দেখো চিকেনটা মাখাচ্ছি আর ওদের সাথে কথা বলছি। খুব ভারী কাজ যেহেতু এখন করতে পারি না, তাই জন্য দেখো আমার মেজদি মশলা টশলা বেটে সমস্ত কিছু রেডি করে দিচ্ছে, মেজদি আর বৌদি। আর আমি এখানে দেখো এই যে মাখিয়ে নিচ্ছি সমস্ত কিছু আর সবার সাথে বসে এখানে গল্প করছি। আসলে কি বলো তো, যে কোনো ফেস্টিভ বা যে কোনো ওকেশানে বাড়ির সকলে এক জায়গায় হলে না খাওয়া দাওয়ার থেকেও সবচেয়ে বেশি আনন্দ আর মজার হয় না গল্প করা। এই যে দেখো আমার পুচুকে নিয়ে বসেছে ওর বাবা, হ্যাঁ, সবেমাত্র ঢুকেছে। আর এই যে মাসিমণি ওই যে হাই হ্যালো করে দিল ওরা একটুখানি। আর এই যে হ্যাঁ চিকেন দেওয়ার জন্য চিকেনটা কষা হবে, তো ভাবলাম একটু আলু না দিলে হয় না, একটু আলু দিলে ভালো লাগবে খেতে আর কি। মানে আমরা ভেতো বাঙালি হলে যাই হয় আর কি, চিকেন খাবো আর চিকেনের মধ্যে একটু আলু দেবো না, তাই কি হয় বলো? তো ওই জন্য আলুও দেওয়া হবে বলে পাশে কেটে রাখা হয়েছে। বৌদির বাপের বাড়ি থেকে এসে গিয়েছিল বৌদির 2 ভাই, নয় বলবো না 3 ভাই, মানে বৌদির কাকাতো ভাই আর বৌদির নিজের 2 ভাই, আর হচ্ছে বৌদির ভাইয়ের বউ মানে আমাদের প্রচুর মামি, তারপরে হচ্ছে একটা মাসি, 2 মামি। তো সবাই এসেছিলো, ওরা প্রায় 6-7 জন এসেছিলো। ওরা দেখো এসে এই যে আমার ঘরে বসে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছে এটা সাজানোর জন্য। আর এই যে আমাদের পুচুর বাবা পুচুকে নিয়ে নিয়েছে। বৌদি এখানে একটু ব্যস্ত, কারণ কি বলো তো আজকে যেহেতু বার্থডে, তার উপরে এই যে আমাদের এই যে বার্থডে গার্লকে নিয়ে যাচ্ছে একটুখানি চার্চে, যেহেতু ও 25শে ডিসেম্বর হয়েছে, তাই জন্য একটুখানি চার্চে গিয়ে প্রে করে আসবে ওর বাবা মা। আমরা যাচ্ছি না, হ্যাঁ আমি তো বেরোবোই না, আর আমার হাজব্যান্ডও যাচ্ছে না, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা।
আর মা এদিকটায় দেখো চিকেনটা আমি বসিয়ে দিয়েছিলাম, মা এবারে নাড়াচাড়া করছে, যেহেতু পুচু উঠেছে না ওকে নিতে হচ্ছে। মাসিমণি এখানে বসে মায়ের সাথে গল্প করছে, এদিকে একদিকে পায়েস হচ্ছে আর একদিকে দেখো চিকেন হচ্ছে। আজকের মেনুতে তেমন কিছুই নয়, এই যে ফ্রাইড রাইস হচ্ছে, চিকেন কষা, সঙ্গে পায়েস আর পাঁপড় আর মিষ্টি, এই হচ্ছে জন্মদিনের মেনু। তো মা ওই দিকটা দেখো চিকেনটা নাড়াচাড়া করছে, উনুনে তো অনেকটা বেশি চিকেন, বড় কড়াইতে করে কিন্তু রান্নাবান্না হচ্ছে। আর দাদারা সকলে বেরিয়ে চলে গেল, ওরা চার্চে যাবে, চার্চ থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে, আর আসলেই মানে কি বলবো বার্থডের কেকটা কাটা হবে। আর এই দিকটা দেখো আমাদের সমস্ত কিছু মানে ফ্রাইড রাইসও আমার রেডি হয়ে গিয়েছে, এই যে দুটো গামলার মধ্যে দেখো ফ্রাইড রাইস, একটা গামলা পুরো ভরা, এই যে একদম এক গামলা ভরা, আর আরেকটা গামলায় অল্প একটু, ওটা আমার রেডি হয়ে গিয়েছে। এটা আমি একদম বিকেল থাকতে থাকতে করে নিয়েছিলাম, তোমাদের সাথে আর খুব ভালো করে শেয়ার করিনি। সমস্ত সবজিটা ভেজে ঘি দিয়ে ভাতটা ম্যারিনেট করে নিয়ে রেডি হয়ে গিয়েছে আর কি, তাই জন্য খুব বেশি তোমাদেরকে দেখাইনি। আর সবশেষে দেখো বার্থডে গার্লের কেকটা তোমাদের সাথে শেয়ার করছি। কেকটা কিন্তু মাসিমণি এনেছে, তো অনেকটা দূর থেকে এনেছে না, কেকের ওই যে কেকের যে কার্ডটা রয়েছে মানে বোর্ডটা রয়েছে, বোর্ড থেকে একটুখানি সরে গিয়েছে কেকটা। আমরা টেনে সোজা করতে ভয় পাচ্ছি যদি ভেঙে যায় কেকটা কাটার আগে, তো ওই জন্য দেখো এইভাবেই দেখাচ্ছি। কেকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো বাটারস্কচ দিয়ে তৈরি কেকটা, মানে কি বলবো তোমাদেরকে, পুরো ইয়াম্মি টেস্টি লেগেছিলো খেতে। খুব সুন্দর করে দেখো এখানটায় যতটা পেরেছে তোমাদের দাদাভাই সাজিয়েছে। আসলে কি বলো তো, বাড়িতে দুটো বাচ্চা নিয়ে না সব দিকটা সমানভাবে যতটা করার ইচ্ছে থাকে ততটা করা হয়ে ওঠে না আর কি। তো সে যাই হোক, এই যে এখানে সুন্দর করে ছোটোখাটো করে সাজিয়ে একদম বেবি টয়েস দিয়ে সাজিয়ে দিয়েছে। এই যে ওখানে দেখো ওকে একটা হাতি দিয়েছে, বার্থডেতে সব টয়েসগুলো হয় না সেগুলো দিয়েছে, একটা বিড়াল রয়েছে, তারপরে এই যে এদিকটায় বেলুন দিয়ে আর একটা ডলফিন মাছ দিয়ে সুন্দর করে মানে কিন্তু আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই সাজিয়ে দিয়েছে। সঙ্গে পায়েস আছে এখানে, আশীর্বাদের থালা, মানে কি বলবো ধান দুর্ব এই সমস্ত কিছু গোছানো রেডি চলছে। এই যে সকলকে দেখো ঠিক করে দেওয়া হয়েছে, আর এখানে আমার মা আশীর্বাদ করে দেওয়ার পরে একটুখানি পায়েস দিচ্ছে, ও কিছুতেই খাবে না। আসলে কি বলতো, একটুখানি বড় না হলে না বাচ্চাটা ঠিক সেইভাবে বোঝে না বাচ্চারা। কারণ ওদের এই বিশেষ দিনে ওরা যদি এই দিনটা না বোঝে তাহলে কিন্তু মানে দিনটা মাটি হয়ে যায়। ওই জন্য বলে না সবাই যে 5 বছরের বার্থডেটা করবে, ঠিক আছে, আমার বাবা টাকা দিল, ও ছুঁড়ে ফেলে দিল। শুধুমাত্র ওর মেসো 50 টাকা দিয়েছিল, সেই টাকাটা ও হাত কিন্তু একেবারে ছাড়েনি, সেই টাকাটা ও হাতে ধরে রেখেছে। সকলে মিলে চার্চ থেকে ঘুরে আসার পরেই এবারে একদম পুরো জন্মদিনের অনুষ্ঠানটা হচ্ছে। বলছে বড় হও তুমি, না না না, এখানে দেখো এক এক করে সকলে আশীর্বাদ করলো। তারপরে দেখো এটা আমার মিষ্টি, তো দিদি এখানে আশীর্বাদ করে দিচ্ছে। আমার মা বাবা, তারপরে আমার যে মাসিমণি, দিদি, মিশু, মানে ওর যারা বড়রা ছিল, ওর মামারা, ওর মামি, সকলে কিন্তু এক এক করে আশীর্বাদ করেছে আর একটু করে পায়েস খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু ও খায়নি। এইটা হচ্ছে ওর ছোটো মামি হবে, তো ছোটো মামি দেখো এখানটা এই যে গিফটটা দিচ্ছে, ও গিফটটা ধরছেও না, টেনে বরঞ্চ ফেলে দিচ্ছে। আর তারপরে এই যে মালা, ঘুমসি এই সমস্ত কিছু পরিয়ে দিচ্ছে। এবারে কিন্তু কেকটা কাটা হবে। তো কেক কাটার সময় দেখো ও মোটামুটি একটুখানি এতক্ষণ শান্ত ছিল, কিন্তু কেক কাটার সময় জানি না কেন এত কান্নাকাটি করে উঠলো। ওই যে হয় না বাচ্চাদের, বললামই বড় না হলে কিন্তু বার্থডেটা ঠিকঠাক ওরা উপভোগ করতে পারে না, সমস্যা হয় আর কি এখানে। তো সে যাই হোক, ছোটোখাটো করে বার্থডেটা সেলিব্রেট করা হলো। তো বুঝতে পারুক আর না পারুক, জন্মদিনটার মাহাত্ম্য জন্মদিনেই মানে জন্মদিনই থাকে। তো ওই জন্য দেখো এখানে ওই যে কেকটা কাটার জন্য কেকের যে ওই যে ছুরিটা হয় না প্লাস্টিকের, ওটা ওর হাতে দেওয়া হয়েছে। আর এই যে ওর বড় মামা, এটা বড় মামা আশীর্বাদ করলে সমস্ত আশীর্বাদ কমপ্লিট। আমার বাবা দেখেছে ওখানে ভিডিও করছে। তো যে যেমন পাচ্ছে সে তেমনভাবেই কিন্তু ভিডিও করছে। আসলে কি বলতো, বিশেষ দিনের বিশেষ মাহাত্ম্যগুলো ক্যামেরাবন্দি করে রাখলে যে কোনো দিন যে কোনো পরিস্থিতিতে যখনই মন খারাপ লাগবে বা মনে পড়বে তখন কিন্তু এই ভিডিওগুলো আমাদের স্মৃতির স্পটে অমলিন হয়ে থেকে যাবে। শুধু ভিডিও থেকে আর্নিং বা ভিডিও থেকে কি বলবো, ভিডিওর গ্রো বাড়ানোর থেকে বড় কথা এই জিনিসগুলো কিন্তু স্মৃতির স্পটে মানে অমলিনভাবে থেকে
থেকে যায়, যেদিন ইচ্ছে হয় সেদিন কিন্তু দেখা যায়। তারপরে দেখো সবশেষে বার্থডে কেক টেক কাটার পরেই এখানে দেখো খাওয়া দাওয়ার আয়োজনে বসে গিয়েছে। এখানে আমার দেখো দিদি পরিবেশন করছে। ওই যে তোমাদের তো বললামই কী কী মেনু হয়েছে, হ্যাঁ ফ্রাইড রাইস হয়েছে আর চিকেন কষা, পায়েস, মিষ্টি, পাঁপড় এইগুলো। আমার বাবা বসে গিয়েছে আর এখানে যতজন এসেছিলো, যতজন বলতে এই যে সবই ঘরের লোক, বাইরের কেউই নেই। তো তোমরা সকলে আমার পুচুকে অনেক আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। অবশ্যই তোমরা কমেন্টে লিখেছো, আমি বলে দেবো। তো সে যাই হোক, খাওয়া দাওয়া দিয়েই আজকে ব্লগটা শেষ করছি। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।